বাতাস যাচ্ছে নাকি রওশনের সাথে মতো লাগছে। ঠিক আছে, মাথার উপরে দিয়ে আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। 2-3 মিনিট হলে আমার গা আবার স্বাভাবিক হয়ে যাবে। কষ্ট করে হলেও কালকে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, আপনাদের এলাকার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ওনার সাথে কথা বলছিলাম যে কি করা যায়, আমি কি পড়ে যাব না, আমার মাহফিলটা যাওয়া লাগবে। আমি কাউসুল আলম হাদি সাহেবকে বলেছি আমি যেতে পারছি না, উনি থাকবে অবশ্যই, তোমার যাওয়া লাগবে। আমি আসছি অনেক দূর থেকে, এই জন্যে আমার শরীরও কভার করছে না, বারবার জ্বর আসে যায় আসে যায়, এমন পাওয়ারওয়ালা মরে দিয়েছে, ওষুধ দিয়েছে, গা এখন ঘেমে মনে হচ্ছে যে পাতলা হয়ে যাচ্ছে, ঘেমের জন্য আমার গা বসে যায় না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। রিভাব দে, আওয়াজ বাড়িয়ে রিভাব দে। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون صدقت يا ربنا اللهم صل على مولانا محمد জীবনে যত প্রেম আছে চলে যায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময় শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া
আলহামদুলিল্লাহ। কেউ নড়াচড়া করবেন না ভাই, কথা বলা ওঠা তো একেবারে বাদ। 1 ঘন্টা সময় নিচ্ছে আপনাদের কাছে। ওনারা দেখতে পাচ্ছিলাম যে অসুস্থ, ওনারা এখনো ভেতরে ঘামতেছে, জ্বর এখনো যায়নি। যে পাওয়ারওয়ালা ঔষধ খেলাম, এই জন্য মনে হয় জ্বর ছুটে যাচ্ছে। সময় দেন আমাকে। আজকের আলোচনার বিষয় মুমিনের 7 দফা কর্মসূচি আর শয়তানের 7 দফা কর্মসূচি। আমরা কোরআন কারীম এবং হাদিস থেকে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমরা তাফসীর আকারে এই 14টা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা ফুলতলা থানার অন্তর্গত বেজেরডাঙ্গা স্টেশন রেল স্টেশন ময়দানে সম্মিলিত ইমাম এবং 6 নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল করিম মোল্লা, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ফুলতলা খুলনা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ প্রিন্সিপাল গাউসুল আজম হাদি আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের সম্মানিত অতিথি নির্বাহী পরিচালক আদিন ফাউন্ডেশন মরহুম শেখ আকিজউদ্দিন, তার সন্তান ডক্টর শেখ মহিউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া, বিশেষ অতিথি জামিরা বাজার সিদ্দিকা ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, বিশেষ অতিথি ডাক্তার মিজানুর রহমান, সহকারী পরিচালক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা, যার মাধ্যমে আজকে এখানে এসেছি। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। ড্রাইভার কই? ড্রাইভার তানভীর, একটু বাতাস দেওয়া লাগবে 2 মিনিট, ভেতরে একেবারে ঘেমে গেছি, না তো আবার গলা বসে গেল। পাখা তো ড্রাইভারের কাছে আছে, আওয়াজ আরো লাগবে ভাই, গলা ভেঙে দেবে না। এই জায়গায় হোসেন আলী। গতকাল এখানে যারা কথা বলেছিলেন হাফেজ মাওলানা আহমেদ আলী মোল্লা, আলহাজ মাওলানা আবু সাইদ এবং অন্যান্য অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনাদের এই ফুলতলা থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের অভিভাবক যারা মনিরুজ্জামান দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী। এ বিভাগে আমার বাড়ি, এই জন্য একটু টান বেশি আছে আপনাদের প্রতি। যে অবস্থা, ডাক্তার আমাকে গত 4 দিন থেকে 4-5 দিন অবস্থা এরকম বলছে, আপনার মাহফিলে যাওয়ার দরকার নেই, হাসপাতালে পড়ে থাকেন, আমরা একটা কিছু ঢুকিয়ে দেই, 10 দিন একাধারে পড়ে থাকে। আজকে যদি না আসতাম, বলেন তো এই ডাক্তার মিজান সাহেবকে কি গালি দিতেন আপনারা? হুজুর মরে যায়, যাক আপনি নিয়ে এসে বসিয়ে রাখেন। তারপরও আজকে দুপুরবেলা আর একটা ছিল, আসর থেকে মাগরিব পর্যন্ত যশোর কেশবপুর থানার পাঁচিয়া কলেজ ময়দানে, ওটার অবস্থা এর সাথে ডবল। দিনের বেলা তো নারী পুরুষ একেবারে মরণের। যদি না আসতাম, ডাক্তারের কথা শুনে যদি একটা ইঞ্জেকশন লাগিয়ে পড়ে থাকতাম, কি গালি দিত মানুষ আমাকে আর কমিটিকে। কষ্ট করে হলো কালকে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, আপনাদের এলাকার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ওনার সাথে কথা বলছিলাম যে কি করা যায়, আমি কি পড়ে যাব না, আমার মাহফিলটা যাওয়া লাগবে। আমি গাউসুল আলম হাদি সাহেবকে বলেছি, আমি যেতে পারছি না, উনি থাকবে অবশ্যই, তোমার যাওয়া লাগবে। আমি আসছি অনেক দূর থেকে, এই জন্যে আমার শরীরও কভার করছে না, বারবার জ্বর আসে যায় আসে যায়।
এমন পাওয়ারওয়ালা মরে দিয়েছে, ওষুধ দিয়েছে, গা এখন ঘেমে মনে হচ্ছে যে পাতলা হয়ে যাচ্ছে। ঘেমের জন্য আমার গা বসে চলে না, যা বাতাস দিচ্ছে নাকি রওশনের সাদের মতো লাগছে। হ্যাঁ ড্রাইভার কোথায়? ড্রাইভার কি মরে গেল নাকি? বললাম যে আসেন একটু 2 মিনিট বাতাস দেওয়া লাগবে। ঠিক আছে, এই মাথার উপরে দিয়ে আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। 2-3 মিনিট হলে আমার গা আবার স্বাভাবিক হয়ে যাবে। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এই রাতের বেলা আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখানে এতক্ষণ যারা আলোচনা রেখেছিলেন, মাওলানা হোসেন মাহফুজ সহ অন্যান্য উলামায়ে কেরাম, আলেমদের কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক যেন আমাকে দান করেন, বলেন আমিন। আমরা এসেছি কোরআন শুনতে, বলেন হেদায়েত কিন্তু আমি হাতে করে নিয়ে আসিনি, কারণ এটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। রব্বুল আলামিন বলেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দেওয়া আপনার কাজ। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে জনগণকে পিটিয়ে হেদায়েত করা লাগবে। বলেন হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হকের কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে ছেড়ে দেবে। আমি আল্লাহ একজন আছি না নেই? সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ এই একই কথা জানিয়েছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হেদায়েত দেওয়া আপনার কাজ না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমার পথে নিয়ে আসি। সুতরাং হাজারো মানুষ যারা এসেছেন বাড়ি থেকে, যে হেদায়েত নিয়ে যাব আজকে, আমির হামজার হাতে আছে। বলেন বলেন, আপনার যদি মন থাকে, আমার আল্লাহ আশা করা যায় আপনাকে হেদায়েত দিয়ে এখান থেকে বাড়ি নিয়ে যাবেন। কোরআনে কারীম সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে আমরা পেয়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে শুনবেন, আল্লাহ পাক বলেন যারা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে আসে যে আজকে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত যারা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন যে আল্লাহ আজকে যাচ্ছি বেজের ডেঙ্গা রেল স্টেশন ময়দানে কোরআনের তাফসীর শোনার জন্য, আজকে আমি ভালো হয়ে যাব, এই নিয়ত যাদের ছিল, রব্বুল আলামিন বলেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। দ্বিতীয় নম্বর তারা এই নিয়ত নিয়েছিল যে যা শুনবো তার উপরে আমরা বিশ্বাস করব, আর ভালো ভালো কাজ দুনিয়া যা আছে এগুলোতে আমরা আঞ্জাম দেব। এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ একটা বিষয় লুকিয়ে রেখেছি, এই জন্য আল্লাহ এদের মাঝে উলাইকা দিয়েছেন, ইসমে ইশারা। এটা রব্বুল আলামিন বলেন ফাউলাইকা, এই যে বেজের ডাঙ্গা রেল স্টেশন ময়দানে যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলো কি? এই মানুষগুলো কি? আল্লাহ পাক বলেন এই মানুষগুলো কি জানো? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের পেছনে যত অপরাধ ছিল আমি আল্লাহ সবগুলো বদল করে নেকি বানিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ভাষা। আমার ভাইরা, আমরা এই আয়াত থেকে কয়েকটা তথ্য পেয়েছি। বাড়ি থেকে আসার সময় যাদের এই নিয়ত ছিল যে আমরা আজকে তাওবা করে ভালো হয়ে যাব,
এ নিয়ত আমরা, আমার বিশ্বাস যে আমাদের কম বেশি সবার আছে, মানে সবার আমাদের আশা আছে আমরা আজকে তওবা করতে ভালো হয়ে যাব। তওবাটা কি এটা অনেক মানুষ কিন্তু আমরা আন্দাজে পড়ে থাকি। বাস্তব সত্য কথা বলছি, জেলখানায় 3টা বছর ছিলাম আমি। এনার মতো এক ওসি ছিল আমার সাথে জেলে। উনি একদিন এসে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখা করলো। আমারও বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, আমার তাওবা কত দূর হয়েছে আপনি দেখেন। ঠিক আছে। যে নির্বাচন গেল, এই নির্বাচনের আগে রাত 12টার পর থেকে আমি আমার দল বল নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম। যা সত্য তাই বলছি, আপনি আবার রাগ করেন না, কারণ এরকম কাজ আপনারা করেছেন, এটা জাতি জানে, সামনে আর করবে না ইনশাআল্লাহ। আর এগুলো হওয়ার সম্ভাবনা, কারণ যে ডাইনি ছিল ফজরের আযান দিলে আমরা কাজ শেষ করলাম, কমপ্লিট করে বাক্সগুলো পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এবার মন থেকে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার তওবা হয়েছে। না, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে। তারা বলেন না। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি, এই লোকটাকে এমপি বানাতে হলে ডমরিয়া ফুলতলা মিলে 3.5 থেকে 4 লাখ হামজা এবং হামজার বউ লাগে। কি লাগে না? কথাগুলো বুঝবেন, তাকবীর পরে দিয়ে। তাই বলে আমি বলছি না যে 2 আসনের ভেতরে 2 থানায় যা আছে সব আমার বউ না। তার মানে আমার মতো হামজা আপনারা আর আপনাদের স্ত্রী সব মিলে 3.5 থেকে 4 লাখ আছে আমরা জানি। এই 4 লক্ষ মানুষের কাছে আপনি দোষ করলেন, অপরাধ করলেন, যদি মাপ পেতে চান এদের কাছে গিয়ে আপনি স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে। ওরা যদি বলে হ্যাঁ আমরা মাফ করতে পারি, প্রত্যেকে আমরা 2টা করে লাত্তি দেব, তাই খাবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনাকে তো মাফ পাওয়া লাগবে। একটা জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে আপনারা কত নিচে নেমেছেন। আমার বয়স এখন 33 বছর। 18 বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করতাম তো আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে দেশে 3 বারে কোনো নির্বাচন হয়নি। হ্যাঁ হয়েছে, নির্বাচনের নামে প্রহসন। এক কথা বলেন না কেন? এই জন্য 15.5 বছরে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র এগুলো যারা হয়েছিলেন নির্বাচনের নামে ধোঁকাবাজি করে, এরকম পোস্টারে যদি আপনারা দেখেন যে সাবেক এমপি জায়েজ নেই, আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর। যেটা সত্য আপনি সেটা লিখবেন, অসুবিধা কি? আপনি আরেকটু বেশি লিখতে পারেন সাবেক ডাকাত, কারণ আপনি চোর ছিলেন, ডাকাত ছিলেন, এরা তামাম দুনিয়া এখন জানে। কথা বলেন না কেন? আপনি সাবেক এমপি লিখবেন, সাবেক মন্ত্রী লিখবেন। আমার মনে হয় আর 15.5 বছরে যত টাকা ভাতা নিয়েছেন সব ফেরত দেওয়া লাগবে। কি ফেরত দেওয়া লাগবে না? আপনার তো ভোট দেয়নি, আপনি কেন এমপি দাবি করেন? আমি নিজেরটাই তো বলছি, কার কাছে শুনে না, আমি নিজেই তো দিতে পারিনি। অথচ ওখানে বসে বসে ষড়যন্ত্র নিয়ে এখনো থামার না। বিশ্বের মোড়লদেরকে এখনো পর্যন্ত শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আমার তো মাঝে মাঝে মনে হয় মহিলা জীবনে কোনোদিন একটা সত্য কথা বলেছে বলে আমার মনে হয়। আপনি কোনোদিন শুনেছেন? আমি যে কথা শুনি আমার কেন জানি মনে হয় যে মিথ্যা কথা বলছে। ওনার কান্না কাটিয়া সামনে কি
সবগুলো মেকি কান্না। আমার মনে হয় বাম হাতের ভেতরে পেঁয়াজ সব সময় রেখে দিত, কিছু হলেই বসে নিত। খুলনাবাসী, এটা আমার বিভাগ। বউ কুসো করে আমি কথা বলতে পারি, এখানে আমার কোনো ভয় নেই। যদিও এখন সারা বাংলাদেশের 64টা জেলার 630টা থানায় কোনো ভয় আমার আর নেইও। আগেও ভয় ছিল না, এজন্য 3 বছর আটক করে রেখেছিল। ধরার পরে ওরা যা যা বলেছিল যদি মেনে নিতাম 3 বছর না 3 দিনই আমি বেরিয়ে চলে আসতাম। আর আমার বলেছিল যে এগুলো শুধু ম্যাজিস্ট্রেটের কাছে যেয়ে বলবেন, আপনাকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনি আছেন, ওখানকার ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। তো কুত্তা লীগের সেক্রেটারি হওয়ার দরকার নেই, আপনারা দিয়ে দেন, দেখি কতদিন থাকা লাগে। তো শয়তান বলছে এতদিন রাখবে কে জানে। অথচ মামলা একটা ঠনকো মামলা দিয়েছিল সন্দেহ ভাজক। এই মামলায় 3টা বছর লাল কালি দিয়েছিল আমার এই ফাইলের উপরে। যে বিচারকই দেখে বলে না এ মামলার কোনো জামিন নেই। অথচ যে আগস্টের 5 তারিখের পরে এই মামলাটা তুলতে দেরি, আদালত বলছে কি দেখি বিচার করবো, কোনো মাল নেই, জামিন দিয়ে দিলাম। শুধু জামিন না, বলছে একেবারে খারিজ করে দিলাম মামলা। বলতে গেলাম যে আদালত 3 বছর এই মামলা তো আপনার কাছে ছিল, তখন তো বলেন যে মাল নেই। এখন হঠাৎ করে শুধু মামলা না সব খারিজ করে দিচ্ছেন। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলে কেন? এখন আমার হাত বাঁধা নেই, এজন্য যেটা সত্য আমি সেটাই করেছি। এদেশটার বিচার ব্যবস্থা কোথায় নিয়েছে? হাইকোর্টের একজন বিচারপতি পর্যন্ত অবসরে যাওয়ার পরে সে বলেছে এ দেশটাকে আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। দেশটা যেন জাহান্নাম আর না থাকে। 1628 জন মানুষ এই দেশে দায়িত্বে আছে, তার ভেতরে ওসি সাহেব একজন। এই 1628টা মানুষের চেয়ার কারো যেন হাত আর বাঁধা না থাকে, এই সবার হাত যেন আবু সাহেবের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মানুষগুলো জীবন দিয়েছে 2732 জন। প্রত্যেকটাকে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আর আমরা বারবার আহ্বান জানাচ্ছি প্রত্যেক জায়গায় পুলিশের বিভাগটা আলাদা করে দেওয়া হোক। সামনে পুলিশ কোন এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়রের কথা চলবে না, কোন নেতা নেত্রী না, ওনাদের বিভাগ আলাদা থাকবে। ওনারা চলবে, ওনাদের কমান্ড যেটা আছে আইজি বলবে সেই অনুযায়ী, কোন নেতা নেত্রীর কথা চলবে না। এটা সারা দেশে আমরা বলছি, সব আলেমরা আড়াইটাই দরকার, নয়তো ওনাদের হাত আবার বাঁধা হয়ে যাবে। এই কথা বলেন না কেন? আলেমদেরকে প্রধান উপদেষ্টা মাঝে মাঝে ডাক দেয়, আলেমদের পক্ষ থেকে আমরা 3-4 জনকে পাঠাই, এটা বলে বলে দেই যে তাদের সাথে একান্তে আপনারা এটা বলবেন। বিশেষ করে প্রশাসনের যতগুলো বিভাগ আছে তারা যেন কোনো এমপি, মন্ত্রী, কোনো নেতা নেত্রীর কথা না, আমাদের বিভাগটাই হবে আলাদা। এই দেশ শান্ত হতে 41 সাল লাগবে না, 41 ঘন্টায় যথেষ্ট। এই জন্য 1628টা চেয়ার আমরা চাই সব হাত যেন খোলা থাকে। খোলা থাকলে আমার মতো ন্যায় বিচার সবাই পাবেন। আর যদি হাত হয় বিচারপতির মতো, হুজুর আমার হাত বাঁধা, মূল্য চুরি করে যাবেন, 3 বছর না 30 বছর জেল খাটবেন। এই যে বিডিআর গুলো প্রশাসনের জেল খাটতেছে আর 16 বছর 17 বছর জেলে আছে। আমি দেখেছি তাদের রাতের বেলার কান্না। মাত্র 16 দিন চাকরি করেছে, এরপর এখন 16 বছর জেল খাটতেছে।